নামাজ পড়বো ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা কামনা করছি। জনগণের টাকা, ট্যাক্সের টাকা, সেটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে জনগণের অধিকার আছে সেখানে সঠিকভাবে পৌঁছানো হয়, এই ওয়াদাটা আমি রক্ষা করতে চাই ইনশাআল্লাহ। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই পবিত্র সকালে, শান্ত সময়ে, পবিত্র ঈদুল ফিতরের নামাজে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করেছেন তার দরবারে সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাসূল পাকের দরবারে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আপনারা ভালো আছেন সবাই? আল্লাহর কাছে শুকরিয়া যে আমার নির্বাচনের দায়িত্ব প্রাপ্তির পরে প্রথম ঈদের জামাত আমাদের এলাকাবাসীর সাথে আপনাদের সাথে একত্রিত হয়ে আদায় করার মতো আল্লাহর উপর আমি তৌফিক দান করেছেন। আপনারা সকলে জানেন যে আমি কেবল একজন উঠতি বয়সের ছেলে। এখানে অনেকেই আছেন যারা আমার বাবার বয়সী, যারা হয়তো আমার দাদার বয়সীও আছেন অনেকে। তো আমি আসলে আপনাদের সন্তানের মতো। তো অল্প বয়সে আল্লাহর উপর আলামিন আমার উপর একটা বড় দায়িত্ব দিয়েছেন। আপনারা দোয়া করবেন যাতে যতদিন আমার হাতে এই দায়িত্বটা অর্পিত আছে আল্লাহর উপর আলামিন যেন আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্বটা পালন করার জন্য অধিক দান করে। এবং নির্বাচনের আগে আমি বলেছি যে ব্যক্তিগত অর্থ দিয়ে আমি খুব বেশি মানুষের উপকার করবো সে সামর্থ্য আমার নেই, কিন্তু জনগণের টাকা, ট্যাক্সের টাকা, সেটা যেন পুঙ্খানুপুঙ্খভাবে যেখানে জনগণের অধিকার আছে সেখানে সঠিকভাবে পৌঁছানো হয়, সেই ওয়াদাটা আমি রক্ষা করতে চাই ইনশাআল্লাহ। এবং সেই লক্ষ্যেই এবছর ঈদের জন্য আমাদের এলাকায় 10 লক্ষ টাকা বরাদ্দ এসেছিল, 700 শাড়ি বরাদ্দ এসেছিল। একেবারে প্রত্যেকটা ইউনিয়ন এবং প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে যতটুকু করে পড়ে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এই টাকাটা নিজের উপহার এবং শাড়িগুলো আমরা পৌঁছানো করার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। এবং মসজিদ যে প্রেক্ষাপট আপনারা সকলে জানেন যে গত প্রান্তে একটা যুদ্ধ টাকা দেওয়া হয়েছে। সেই যুদ্ধে হাজার হাজার মুসলমান তারা শহীদ হয়েছে, প্রতিনিয়ত আমরা সকলে মিলে আল্লাহর উপর আলামিনের কাছে দোয়া করি আল্লাহর উপর আলামিন যেন এই নির্যাতিত মুসলিম জনগোষ্ঠী পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা আছেন তাদের সকলকে ফিলিস্তিন সহ তাদের প্রত্যেকটা প্রান্তের মুসলমানকে আল্লাহর উপর আলামিন যেন স্বাধীনতার সুখ আস্বাদন করার জন্য তৌফিক দান করে। এবং আমাদের এলাকাতেও আমরা যেন মিলেমিশে সকলে মিলে চলতে পারি সেই আশাবাদ কামনা করে আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের জন্য দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।